পশ্চিম বর্ধমানের কাঁকসার গড় জঙ্গলের শ্যামপ্রভা মন্দিরে কবি জয়দেব দেবীর নামকরণ করেছিলেন এখানে। এই গড় জঙ্গলেই রাজা সুরথ প্রথম দুর্গাপুজো করেন এবং এই গড় জঙ্গলেই রয়েছে মেধস মুনির সমাধি। দেবী কালিকা এখানে কৃষ্ণ কালী রূপে পূজিতা হন। কেমন ভাবে শুরু হলো এই কৃষ্ণ কালী মূর্তির পুজো, সেই কথা শোনাবো তোমাদেরকে। আমরা পুরাণ থেকে জানতে পারি যে একবার রাধা সমস্ত গোপ গোপিনীদের নিয়ে কৃষ্ণের সঙ্গে বিহার করছিলেন। জটিলা কুটিলা গিয়ে সেই খবরটা দেয় তার স্বামী আয়ান ঘোষকে। আয়ান ঘোষ ছুটে দেখতে আসেন তার স্ত্রী রাধাকে। যে সময় আয়ান ঘোষ এসে উপস্থিত হয়, কৃষ্ণ তখন নিজের রূপ বদলে হয়ে যান কালী। একই অঙ্গে কালী রূপ, একই অঙ্গে কৃষ্ণ রূপ। শোনা যায় সেই থেকেই নাকি কৃষ্ণ কালী মূর্তির প্রচলন এবং তখন থেকেই কৃষ্ণ কালীর পুজো শুরু হয়েছিল আমাদের বাংলায়। গড় জঙ্গলের দেবী চতুর্ভুজা, গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ, দেবীর হাতে বাঁশি এবং কপালে তিলক আঁকা। দেবীর বাৎসরিক পুজো হয় মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে। কৃষ্ণকালীর ধ্যান মন্ত্র অনুযায়ী মা কৃষ্ণবর্ণা চতুর্ভুজা, চূড়া মুকুট মণ্ডিতা, ডান হাতে শঙ্খ খড়্গর এবং বাম হাতে খড়গ চক্রধারিণী, গলায় মুন্ডমালা।